আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আদ-দাওয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক সহজ কোরআন শিক্ষা কায়দা বইয়ের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। চলুন আমরা ক্লাস শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তাজবিদ শিখব। সর্বপ্রথম যেটি আমরা শিখব সেটি হচ্ছে মাদ্দে ইওয়াদ। মাদ্দে ইওয়াদ বা মাদ্দে ইয়াওয়াজ বলে অনেকেই। তো এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। আপনারা দেখবেন যেখানেই দুইটা জবর আছে, দুইটা জবর যেখানে থাকবে আয়াতের পূর্বে, ওই জায়গাতে আমাদের থেমে গেলে একটি জবরকে বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। তো এই বিষয়টি এভাবে আমরা পড়ব। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। তাহলে মাদ্দে ইয়াওয়াজ কাকে বলা হয় আপনারা এটা বুঝতে পারলেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এভাবে কয়েকবার রিপিট করব। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। তাহলে মাদ্দে ইয়াওয়াজ দেখুন, এখানে দুই জবর, এখানে যদি আমরা দম ফেলি অর্থাৎ থেমে যাই, পড়তে পড়তে আমরা যদি এরকম জায়গায় থেমে যাই, তাহলে একটা জবর মনে মনে বাদ দিতে হবে, তারপর এক আলিফ টানতে হবে। কিভাবে দেখুন, আহাদা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। আলিমা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। তাবার, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। এখানে দেখুন একটি গোল চিহ্ন আছে, এখানে লেখা আছে দেখুন গোল চিহ্ন, পান চিহ্ন, ওয়াকফি তাম। এখানে দম ফেলিতে হবে, অর্থাৎ এখানে মানে স্টপ করতে হবে, থেমে যেতে হবে। তিবাক, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। আজিমা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। এখানে দেখুন হাক, এখানে গোল চিহ্ন হবে, এখানে আয়াতের চিহ্ন হবে, এটা মিস্টেক হয়ে গেছে। এখানে আয়াতের চিহ্ন হবে, এখানে আয়াতের চিহ্ন দিলে আমরা কিভাবে পড়ব, হাক, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ইয়াওয়াজ তাকে কয়। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি তাজবিদ শিখব, সেটি হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন, লিন অর্থ হচ্ছে নরম করা। মাদ্দে লিন সম্পর্কে যদি আমরা জানতে চাই, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আরদি সাকিন। এই যে এখানে লেখা আছে দেখুন আরদি সাকিন, ছন্দ জের জবর পেশ আর দুই জের দুই পেশ থাকলে দম ফেলিবার সময় সেথায় আরদি সাকিন হইবে। অর্থাৎ শুধুমাত্র দুই জবর বাদে থামার জায়গায় যেখানে আয়াত রয়েছে ওই জায়গায় যা কিছু থাকবে সবগুলো আরদি সাকিন হয়ে যাবে। জের জবর পেশ, দুই জের দুই পেশ, জের জবর পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটি জিনিসের যে কোনো একটি যদি থাকে আয়াতের পূর্বে, তাহলে আরদি সাকিন হবে, অর্থাৎ মনে মনে সাকিন ধরতে হবে। আর কারিয়ানা কোরআনুল কারিমে এটি এভাবে লেখা আছে, গোলের মাঝে সাকিন দেওয়া থাকবে, গোলের মাঝে একটি সাকিন দেওয়া থাকবে। গোলের মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলিলে সাকিন ধরে পড়তে হবে সেখানে। আর মাদ্দে লিন কাকে বলে, এর পূর্বে আমাদেরকে জানতে হবে যে লিনের হরফ কয়টি। লিনের হরফ বা হারফে লিন হচ্ছে দুইটি। এখানে লেখা আছে দেখুন, লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। অর্থাৎ লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি, ইয়া সাকিন থাকবে তার ডানে জবর, অথবা অও সাকিন ডানে জবর। ইয়া সাকিন অও সাকিনের ডানে জবর থাকলে এটিকে লিনের হরফ বা হারফে লিন বলা হয়।
এই লিনের হরফের বামে যখন একটি আরদি সাকিন থাকবে, আরদি সাকিন ইতিপূর্বে আমরা পড়েছি জের জবর পেশ আর দুই জের দুই পেশ। লিনের হরফের বামে যখনই আরদি সাকিন থাকবে তখন এটিকে বলা হবে মাদ্দে লিন, অর্থাৎ দুই আলিফ টানতে হবে। এই যে এখানে লেখা আছে সুন্দরভাবে, হারফে লিনের বামে যদি আরদি সাকিন হয়, হারফে লিনের বামে যদি আরদি সাকিন হয়, হারফে লিনের বামে যদি আরদি সাকিন হয়, দুই আলিফ টানতে হয়, মাদ্দে লিন তাকেই কয়। অর্থাৎ হারফে লিনের বামে যদি আরদি সাকিন হয়, দুই আলিফ টানতে হয়, মাদ্দে লিন তাকে কয়। হারফে লিনের বামে দেখুন এখানে এই যে ইয়া সাকিন ডানে জবর, এটা হারফে লিন বা লিনের হরফ, এর বামে আরদি সাকিন, তার মানে এই দুইটা জিনিস মিলে এখানে মাদ্দে লিন হয়ে গেছে। তাহলে এটি আমরা কিভাবে পড়ব? বা ইয়া জবর বাই, অথবা বা মিলবে ইয়ার সাথে বাই, আবার এই বাই এটি মিলবে তায়ের সাথে। কেন? তায়ের উপরে এখানে মনে মনে সাকিন ধরতে হবে, এই জেরটাকে বাদ দিতে হবে। বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তায়ের সাথে বাইত, এখানে দুই আলিফ টানতে হবে। এই জায়গাতে একটু আপনাদেরকে আমি বলে দেই যে এখানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ পর্যন্ত টানা যাবে সৌন্দর্য করার জন্য। এই জায়গাতে মানে এক আলিফই টানতে হবে বা দুই আলিফ এরকম না, এখানে প্রশস্ততা আছে, আপনি এক আলিফ অথবা দুই আলিফ অথবা তিন আলিফ আপনি টানতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে দুই আলিফ টানার মাদ নাই, এটি আসলে সঠিক নয়। আপনি মাদ্দে লিন এক আলিফ থেকে শুরু করে তিন আলিফ পর্যন্ত যে কোনো পরিমাণ আপনি টানতে পারবেন ইনশাআল্লাহ। তো এজন্য তাহলে দেখুন, হারফে লিনের বামে যদি আরদি সাকিন হয়, দুই আলিফ টানতে হয়, মাদ্দে লিন তাকে কয়। এখানে আমরা পড়ব বাইত, আবার এটি পড়ব নুন জবর নাও, অথবা নুন জবর না, না মিলবে ওর সাথে নাও, নাও মিলবে মিমের সাথে, উচ্চারণটা হবে নাউম। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তাজবিদ জানব, 8 নম্বর তাজবিদ। এটি হচ্ছে মাদ্দে আরদি। মাদ্দে আরদি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের ভিতরে যতগুলো থামার জায়গা আছে তার ভিতরে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে মাদ্দে আরদি। এটি খুব গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। মাদ্দে আরদি খুবই ইজি। মাদ্দে আরদি কখন হবে? আমরা যদি এক আলিফ মাদ, এটি যদি আমরা ভালো করে জেনে থাকি, আমরা পড়েছিলাম জবরের বামে খালি আলিফ, জবর যদি খাড়া হয়, জেরের বামে ইয়া সাকিন, জের যদি খাড়া হয়, পেশের বামে অ সাকিন, পেশ যদি উল্টা হয়, এই যে 6টা মাদ, এগুলোকে বলা হয় মাদ্দে আসলি। এই মাদ্দে আসলি বা এক আলিফ মাদ, অথবা আমরা এখানে লিখে দিয়েছি যে মাদের বামে আরদি সাকিন যদি হয়, তিন আলিফ টানতে হয়। মাদের বামে, অর্থাৎ মাদ বলতে এক আলিফ মাদকে আমরা মিন করেছি। মাদের বামে আরদি সাকিন যদি হয়, তিন আলিফ টানতে হয়, মাদ্দে আরদি তাকে কয়। যেমন দেখুন এখানে এটা হচ্ছে এক আলিফ মাদ, জবরের বামে খালি আলিফ, এর বামে এটা হচ্ছে আরদি সাকিন। আরদি সাকিন আমরা পড়েছিলাম জের জবর পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটার যে কোনো একটি যদি থাকে আয়াতের পূর্বে, তাহলে এগুলোকে আরদি সাকিন ধরতে হবে। তাহলে এই মাদের বামে আরদি সাকিন দুইটা মিলে মাদ্দে আরদি হয়ে যাচ্ছে, খুবই ইজি। তাহলে আমরা এটা এভাবে পড়ব, নাস, এখানে তিন আলিফ টানতে হবে। ওই যে উপরে দেখুন এখানে লেখা আছে তিনের মাঝে এক লেখা, যেখানে এখানে আমরা লিখে দিয়েছি তিনের মাঝে এক যেখানে লেখা থাকবে, এখানে থেমে গেলে তিন আলিফ টানতে হবে, আর না থামলে এক আলিফ টানতে হবে। তাহলে আমরা একটু পড়ি, নাস, মাদের বামে আরদি সাকিন যদি হয়, তিন আলিফ টানতে হয়, মাদ্দে আরদি তাকে কয়। জের আছে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়, অর্থাৎ জের এখানে আছে, দম ফেললে এখানে কি হয়ে যাবে? আরদি সাকিন হয়ে যাবে। রহিম, কয় আলিফ টানলাম এখানে? এখানেও তিন আলিফ টানতে হবে। এখানে দেখুন জেরের বামে ইয়া সাকিন, এর বামে আছে আরদি সাকিন, তাহলে মাদের বামে আরদি সাকিন যদি হয়, তিন আলিফ টানতে হয়। রহিম, হিসাব, এখানে দেখুন মাদের বামে এখানেও আরদি সাকিন, এখানে আরদি সাকিন দুই পেশ, তাই না? ইয়ালামুন, মাদের বামে এখানেও আরদি সাকিন, পেশের বামে অসাকিন, এটা মাদ,
এক আলিফ মাদ, এর বামে আরদি সাকিন, এজন্য এখানেও মাদ্দে আরদি 3 আলিফ টানতে হবে। তাহলে এই পড়াগুলো কিন্তু খুবই ইজি। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি বুঝতে পারেননি, তাহলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী যে মাদ আছে সেটি আমরা পড়ব। এখন গুরুত্বপূর্ণ মাদ আমরা পড়ব 9 নম্বর, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল মানে হচ্ছে পৃথক। এই মাদ এবং হামজা পৃথকভাবে থাকবে। অর্থাৎ এখানে ছন্দ এভাবে লেখা আছে, দেখুন, মাদের বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়। মাদের বামে এই যে এক আলিফ মাদ, দেখুন জবরের বামে খালি আলিফ, এর বামে লম্বা হামজা। হামজা দুই রকমের, একটা হচ্ছে লম্বা থাকে আর একটা এরকম গোল থাকে। তাহলে মাদের বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে মুনফাসিল তাকে কয়। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম যে মাদে মুনফাসিল কখন হবে বা কাকে বলে। মাদের বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদে মুনফাসিল তাকে কয়। অথবা এখানে অথবা দিয়ে লেখা আছে, প্রথম শব্দের শেষে মাদের হরফ এবং দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে মাদে মুনফাসিল বলা হয়। তাহলে আমরা এগুলো এভাবে পড়ব, লা ইলাহা, লা কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। কেন? মাদের বামে লম্বা হামজা, এখানে 3 আলিফ টানতে হবে। লা আ'বুদু, লা কয় আলিফ টানতে হবে? 3 আলিফ, এখানেও মাদের বামে লম্বা হামজা। ইলমিহি, ইল্লা, ইলমিহি, এই যে হি কে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। কেন? এটা হচ্ছে মাদ, খাড়া জের থাকলে, খাড়া জবর অথবা উল্টা পেশ থাকলেও মাদ। মাদের বামে লম্বা হামজা থাকার কারণে এই হা এখানে 3 আলিফ টানতে হবে। মা আমার, মা কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। কেন? মাদের বামে লম্বা হামজা আছে এখানে। আজকের ক্লাসের সর্বশেষ যে মাদ আমরা শিখব এটি 4 আলিফ মাদ। সর্বোচ্চ টানার যে মাদ সেটি হচ্ছে 4 আলিফ। এই 4 আলিফ মাদ এটিও খুব ইজি। এখানে লেখা আছে, দেখুন, মাদের বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয়, মাদে মুত্তাসিল তাকে কয়। অর্থাৎ মাদের বামে গোল হামজা, যেখানে গোল হামজা থাকবে মাদের বামে 4 আলিফ টানতে হবে, লম্বা হামজা থাকলে হবে 3 আলিফ। তাহলে এক আলিফ মাদ এবং গোল হামজা দুইটা মিলে হয় 4 আলিফ মাদ। কিভাবে পড়তে হবে দেখুন, ইযা জাআ, জাআ, মা আ, মা 4 আলিফ টানতে হবে আর আতে 1 আলিফ টানতে হবে। কেন? এই 2 জবরে দম ফেললে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। মা আ, শুহাদা আ, উলাইকা। সহজ করিয়ানা কোরআনুল কারিমের এই যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে 4 লেখা থাকবে, যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে 3 লেখা থাকবে। এভাবে আমরা এই পড়াগুলা বারবার রিপিট করব ইনশাল্লাহ। আর বারবার রিপিট করলে এই পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। যখন আপনি কোরআন পড়বেন আপনার এই বিষয়গুলো বারবার মনে আসবে, আপনি পড়াগুলো শুদ্ধভাবে সহিভাবে পড়তে পারবেন বলে আমরা আশা করছি। আগামী ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি।